সকলকে নমস্কার এবং মোস্ট ওয়েলকাম তোমাদের এই প্রিয় চ্যানেলে। ঠিক আছে, আশা করছি সকলে তোমরা সুস্থ আছো এবং ভালো আছো। দেখো, পার্সেন্টেজ আজ আমাদের ক্লাস শেষ হতে চলেছে। আজ পার্সেন্টেজের ক্লাস একদম শেষ হয়ে যাবে, পুরো কমপ্লিট হয়ে যাবে। আগের ক্লাসে আমরা ইলেকশন টপিকটা খুব ভালো করে পড়েছি। যাদের যাদের ইলেকশন টপিক নিয়ে ডাউট আছে এবং ইলেকশন বুঝতে খুব অসুবিধা হয়, ভোট সংক্রান্ত সমস্ত টাইপের প্রশ্ন, তার ডিটেল কনসেপ্ট সব কিছু আমি আগের ক্লাসে তোমাদের পুরো বুঝিয়েছি। যারা ক্লাসটা দেখোনি অবশ্যই দেখবে। আমি তোমাদের বলেছিলাম ইলেকশনের লাস্ট একটা টাইপ হয় যেটা মিসলেনিয়াস প্যাটার্নের উপর হয়, এবং এই প্যাটার্নটার খুব একটা গুরুত্ব নেই বললেই চলে, কারণ এটার ওয়েটেজ পরীক্ষাতে এতটা নেই এবং এটা কোনো ফিক্স প্যাটার্নকে ফলো করে না। মানে এটাকে তুমি যদি সলভ করতে চাও তাহলে তোমাকে নিজের থেকে একটু বুদ্ধি লাগিয়ে, একটু লজিক লাগিয়ে কোয়েশ্চেনটাকে সলভ করতে হবে। তো যেহেতু এটার খুব বেশি ওয়েটেজ নেই, আমি আগের ক্লাসে তোমাদের বলেছিলাম এটা মোটামুটি পরীক্ষায় 5%-এর কম আসে। ঠিক আছে, 95% কোয়েশ্চেন ইলেকশন থেকে যে জায়গা থেকে জিজ্ঞাসা করা হয় সেটা আমি আগের ক্লাসেই বলে দিয়েছি। আজকের ক্লাসে শুরু করার আগে, মানে ক্লাসটা শুরু করার আগে আমি তোমাদের এই মিসলেনিয়াস প্যাটার্নের 2-3টা অঙ্ক করিয়ে দেব। তারপর আমরা আজকে পার্সেন্টেজের লাস্ট টাইপ পড়ব, যেটাকে সাকসেসিভ এক্সপেন্ডিচার বলা হয়। এই কনসেপ্টটা ডিটেলসে তোমাকে পড়িয়ে ক্লাসটাকে শেষ করব। ঠিক আছে, আশা করছি ক্লাসটা তোমাদের খুব ভালো লাগবে। পুরো ক্লাসটা দেখো মন দিয়ে, অনেক কিছু তুমি নতুন শিখবে, অনেক কিছু অজানা জিনিস তোমার যেগুলো জানা ছিল না, অনেক কিছু মেথড ট্রিক্স সব কিছু মিলিয়ে ধামাকাধার ক্লাস হবে। ওকে, তাহলে চলো শুরু করা যাক। দেখো, আমাদের এর আগে 185 পর্যন্ত কোয়েশ্চেন হয়ে গিয়েছিল। আজ আমরা কোয়েশ্চেন নাম্বার 185 থেকে হবে 184 হয়ে গেছিল। শুরু করা যাক। বলবে ইয়েস স্যার। দেখো, ইলেকশনের আগে 3-4টা মিসলেনিয়াস কোয়েশ্চেন করে নেওয়া যাক, তারপর আমি সাকসেসিভ এক্সপেন্ডিচার কনসেপ্টটাতে আসছি। একটা নির্বাচনে PQR 3জন প্রার্থী অংশ নিয়েছিল। PQ এর থেকে 35% ভোট বেশি পেয়েছে। তাহলে PQ এর থেকে 35% ভোট বেশি পেয়েছে, এই একটা কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন বলেছে RQ এর থেকে কি পেয়েছে, 15% ভোট বেশি পেয়েছে। আর কার থেকে? Q এর থেকে। এরপর বলেছে P 2412 ভোটে R কে হারিয়েছে। 90% ভোটার যদি ভোট দেন এবং কোনো রকম ভোটকে অবৈধ ঘোষণা না করা হয়, তাহলে ভোটার তালিকাতে মোট ভোটারের সংখ্যা কত ছিল তোমাকে বার করতে হবে। এবার দেখো, এটা কোনো ফিক্স প্যাটার্নের কোয়েশ্চেন নয়, এটা মিসলেনিয়াস প্যাটার্ন, তোমাকে একটু বুদ্ধি লাগিয়ে সলভ করতে হবে। তার মানে আমি দেখলাম, আমি সবসময় তোমাদের বলেছি যে ইলেকশনের সবসময় টোটাল ভোটারকে তুমি ধরবে 100%। ঠিক আছে, যদি টোটাল 100% ভোটার হয়, তার মধ্যে 90%ই ভোট দিয়েছে, তাহলে তুমি ধরে নাও 100-এর 90% ভোট দিয়েছে। ঠিক আছে স্যার, এরা ভোট দিল। এবার 90% ব্যক্তি যারা ভোট দিল, এই ভোটটা 3 জনের মধ্যে এবার ভাগ হয়ে যাচ্ছে। বলবে কে কে, খুব ভালো করে লেখো। এই ভোটটা এখন 3 জনের মধ্যে কি হবে স্যার, এই ভোটটা 3 জনের মধ্যে ভাগ হবে। এই 3 জন কে কে আছে? PQR, তুমি লিখে দাও। একজন আছে P, একজন Q, একজন হচ্ছে R। এই 3 জনের মধ্যে 90% ভোটটা ভাগ হবে। কন্ডিশনটা দেখো, বলেছে PQ এর থেকে 35% ভোট বেশি পাবে। PQ এর থেকে 35% বেশি পাবে কার থেকে? Q এর থেকে। তাহলে Q যদি 100টা ভোট পায়, আমি যদি বলি Q 100টা ভোট পায়, তাহলে P পাবে 135টা। ঠিক আছে, P এর থেকে Q এর থেকে 35% বেশি। আর কত ভোট পাবে? আর Q এর থেকে 15% ভোট বেশি পাবে। মানে Q যদি 100 পায়, তাহলে আর কত পাবে? 115, 15% বেশি। বলবে ইয়েস স্যার। তাহলে এটা কি চলে এলো? এটা চলে এলো PQR এর ভোটের সংখ্যা, মানে প্রত্যেকে কত করে ভোট পেয়েছে। এটাকে ছোট করা যাবে। বলবে ইয়েস স্যার। তুমি রেশিও নিয়ে এটাকে ছোট করে দাও। 135কে 5 দিয়ে কাটলে কত হবে? বলবে স্যার 27। বলবে ইয়েস। 100কে 5 দিয়ে কাটো, প্রত্যেকটাকে 5 দিয়ে কেটে দাও, ছোট করে দাও। 115কে তুমি 5 দিয়ে কেটে দাও, তোমার হয়ে যাচ্ছে 23। তাহলে PQR এর ভোটের সংখ্যা আমার কাছে চলে এলো। এরপর কোয়েশ্চেনটা কি বলেছে পড়ো। বলেছে P 2412 ভোটে R কে হারাচ্ছে। তাহলে তুমি দেখো P কত ভোট পেয়েছে, R কত ভোট পেয়েছে। বলবে স্যার P ভোট পেয়েছে 27টা, R ভোট পেয়েছে 23টা। তাহলে আমাকে বলো P কতটা ভোটে R কে হারালো, P কতটা ভোট নিয়ে R এর থেকে জিতলো। বলবে স্যার 4টা ভোট বেশি নিয়ে জিতলো। কিন্তু কোয়েশ্চেনে কত বলেছে বাবু? কোয়েশ্চেনে বলেছে 2412। তাহলে 4-এর মান তোমাকে কত দিয়েছে? 2412। কত গুণ চলছে বলে দাও ভাই, কত গুণ চলছে? তো 4 দিয়ে ভাগ করে দেখবো।
4 6 24, একটা শূন্য দেবো, আর 4 3 12, স্যার 603 গুণ চলছে। বুঝতে পারলে? বলবে ইয়েস স্যার। জিজ্ঞাসা করেছে ভোটার তালিকাতে কতগুলো ভোটার ছিল। এবার দেখো, তোমাকে যদি টোটাল ভোটার বার করতে হয় তার আগে তুমি দেখো এই যে মানটা 603 গুণ, 90% ভোটার তাদের ভোট দিয়েছে, তাহলে তুমি এখান থেকে 603 গুণ করে আগে ওই ভোটটা বার করো যতগুলো ভোট পড়েছে। বুঝতে পারলে? বলবে ইয়েস স্যার। তাহলে কতগুলো ভোট পড়েছে? বলবে স্যার 90 ইন্টু 603। ঠিক আছে, আচ্ছা 90%-এর মান তোমাকে দিয়ে দিচ্ছে, 100%-এর মান বার করতে হবে। আচ্ছা এমনি করতে পারো, এক কাজ করো, 4-এর মান যদি কত বলেছে, আচ্ছা আচ্ছা এক কাজ করে দেখো, এটাকে ভালো করে বুঝবে। ভোটার তালিকায় মোট ভোটার সংখ্যা বলেছে, তো তুমি কাজ করে বলো পি কিউ আর মিলে টোটাল কতটা ভোট পেয়েছে, তিনজন মিলে টোটাল কতগুলো ভোট পেয়েছে। এটা কেন বার করতে হবে লজিকটা একটু পরে বুঝতে পারবে। তাহলে সবগুলো যোগ করো, 27 আর 23 হয়ে যাচ্ছে 50 আর 20 70। বলবে স্যার পি কিউ আর তিনজন মিলে 70টা ভোট পেয়েছে, 70 ইউনিট ভোট পেয়েছে তিনজন মিলে। এটাকে অ্যাকচুয়ালি কনভার্ট করো, এখানে যদি 603 গুণ হয় তাহলে এখানেও 603 গুণ হবে, হবে কি না? বলবে ইয়েস স্যার। তাহলে পি কিউ আর মিলে টোটাল কতটা ভোট পেয়েছে? বলবে স্যার 603 ইন্টু 70, এটা হচ্ছে পি কিউ আর এর ভোট। বলবে ইয়েস স্যার। কিন্তু এই যে ভোটটা এলো, পি কিউ আর মিলে যে ভোটটা পেলো, এই মানটা 603 ইন্টু 70, এটা কিসের মান? বলবে স্যার 100% ভোটার ছিল, তার মধ্যে 90% ভোট দিয়েছে, 90%-এর মধ্যে টোটাল পি কিউ আর মিলে এতটা ভোট পেয়েছে। মানে স্যার এটা 90%-এর মান দেওয়া আছে, কোনটা? এটা 603 ইন্টু 70, এটা 90%-এর মান দিয়ে দিয়েছে, 100%-এর মান জিজ্ঞাসা করেছে। এইখানটাতে অনেকে কনফিউজ হয়, এটা মিসলেনিয়াস কোয়েশ্চেন, এখানে তোমাকে লজিক দিয়ে কোয়েশ্চেনটা সলভ করতে হবে। তাহলে 90%-এর মান যদি এটা হয়, 100%-এর মান কত হবে? দেখো 90 দিয়ে কাটো, 0 0 তুমি কেটে দাও, 9 দিয়ে যদি এটা কাটো 603-কে কত বাদ যাবে? স্যার 9 6 54, থাকলো তোমার 6, আর 9 7 63, তার মানে 1%-এর মান কত এলো এখান থেকে? বলবে স্যার 1%-এর মান এলো 67 ইন্টু 7, 67 ইন্টু 7 করলে কত হয়? 7 7 49 আর 9, 7 6 42 আর 9 কত হবে? 51। হ্যাঁ 42 আর 9 তো নয়, 42 আর 4 সেই তো 46। তাহলে এটা কত আসছে স্যার? 469। স্যার 1%-এর মান যদি 469 হয় তাহলে টোটাল ভোটার 100%, 100%-এর মান কত হবে স্যার? 46900। অপশন নাম্বার এ কারেক্ট। এটুকু কি করতে হবে? এবার এটার মধ্যে তুমি কোনো ফিক্স প্যাটার্ন পাবে না, তোমাকে সম্পূর্ণ লজিক লাগিয়ে সলভ করতে হবে। বুঝতে পারলে ভাই? চলো আমরা চলে যাব নেক্সট কোয়েশ্চেন তোমার সামনে। কোয়েশ্চেন নাম্বার 186, আমাকে বলে দাও কত অ্যান্সার হবে? 186 নাম্বার। বলো তো কোয়েশ্চেনটা, পড়ো তো। দেখো, একটা নির্বাচনে 4 জন প্রার্থী ছিল, এবার 4 জন চলে এলো। আমি তোমাকে বলেছিলাম আমি বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত পড়াবো, মিসলেনিয়াস প্যাটার্নটা অনেকে তোমাকে করাবে না, কিন্তু আমি 3-4টা অঙ্ক করিয়ে রাখছি, মানে তোমার লজিকটা একটু ডেভেলপ হয়ে যাবে, তারপর এই ধরনের কোয়েশ্চেন তুমি নিজেই করে নেবে। এইটি নির্বাচনে 4 জন প্রার্থী ছিল, 95% ভোটার তাদের ভোট দিয়েছে। ঠিক আছে স্যার, মানে 100% ভোট যদি হয় টোটাল, তার মধ্যে 95%ই ভোট দিয়েছে। ঠিক আছে, 100-র মধ্যে 95%ই ভোট দিয়েছে। একজন প্রার্থী 25% ভোট পেয়েছে, এবং বাকি 3 জন, এই যে বাকি 3 জনের কথা বলা হয়েছে, এটা ইন্টারেস্টিং। বাকি 3 জন 6-7-2 অনুপাতে বাকি ভোটটাকে ভাগাভাগি করে নিয়েছে নিজেদের মধ্যে। এটার মানে কি স্যার? দেখো 95টা ভোটের মধ্যে 95 ভোটের মধ্যে একজন নিয়ে গেল 25%। ঠিক আছে, বলবে ইয়েস স্যার। প্রথম জন নিয়ে গেল 25%, তাহলে বাকি কত থাকলো? বলবে স্যার এই ভোটটার 75%। ঠিক আছে, 95% ভোটের মধ্যে 25% একজন নিয়ে গেল, তাহলে এটার 75%। তুমি এক কাজ করে এটাকে শুধু 95 মনে করো, তাহলে তোমার সুবিধা হবে। আমি ধরলাম যে টোটাল ভোট ছিল 100টা, 100-র 95%, মানে 95 জন ভোট দিল, তার 25% একজন নিয়ে গেল, তাহলে এর বাকি 75% 3 জনের মধ্যে ভাগ হচ্ছে। এই 3 জনের মধ্যে কি অনুপাতে ভাগ হচ্ছে স্যার? 6। ঠিক আছে, একজন পাচ্ছে 7, ইয়েস স্যার, আর একজন পাচ্ছে কত? 2। 6:7:2, এই 3 জনের মধ্যে ভোটটা ভাগ হয়ে গেল। বুঝতে পারলে? বলবে ইয়েস স্যার, এই 75% ভোটটা 3 জনের মধ্যে ভাগ হয়ে গেল। এরপর তৃতীয় অবস্থানকারী প্রার্থীর থেকে চতুর্থ অবস্থানে থাকা প্রার্থীর প্রাপ্ত ভোটের পার্থক্য হচ্ছে কত? 59,198টা ভোট। এবার তোমাকে তাহলে তো খুঁজতে হবে যে তৃতীয় নম্বর স্থানে কে আছে, চতুর্থ নম্বর স্থানে কে আছে, তুমি কি করে বুঝবে? দেখো, এই 75% ভোটকে
6:7:2 তোমাকে ভাগ করে নিতে হবে যে কে কত পার্সেন্ট করে ভোট পেয়েছে। কি করে করবে দেখো, 6-7 কত হয়, 6-7 যোগ করো 13, আর 13-2 যোগ করলে 15। 15%-এর মান যদি 75 হয় কত গুণ, মাইন্ডে করো, 15%-এর মান যদি 75-এর সমান 5 গুণ, তাহলে 6-এর 5 গুণ করো 30 হবে। ঠিক আছে, 7-এর 5 গুণ করো কত হবে, 35% বলবি ইয়েস স্যার। আর 2-এর 5 গুণ করো কত হবে, 10%। তাহলে এই 75% ভোটটা তিনজনের মধ্যে 6-7-2 অনুপাতে ভাগ করলে আসছে 30-35-10। এবার তুমি নিজেই বলো তৃতীয় নম্বর স্থানে কে আছে, সব থেকে প্রথম এসের বিজয়ী কে আছে যে 35% ভোট পেল। সেকেন্ড পজিশনে 30 নম্বর যে পেয়েছে। থার্ড পজিশনে কে আছে, এই স্যার 25%। যে 25% ভোট পেয়েছে এ থার্ড পজিশনে আছে, আর যে 10% ভোট পেয়েছে সে চতুর্থ অবস্থানে আছে, সব থেকে লাস্টে। তাহলে যে তৃতীয় আছে আর যে চতুর্থ আছে মানে আমাদের 10, এই দুজনের মধ্যে ভোটের পার্থক্য কত, বলবে স্যার 15%-এর পার্থক্য। এই 15%-এর পার্থক্যের মানটাই তো কোয়েশ্চেনে দিয়ে দিয়েছে, কত স্যার, 69198। 69198 15%-এর মান তোমাকে দিয়েছে, জিজ্ঞাসা করেছে বিজয়ী প্রার্থী কতগুলো ভোট পেয়েছে। বিজয়ী প্রার্থী মানে 35%-এর মান চাই, এই 35% আমার দরকার। 15 দিয়েছে, 35 দরকার। এবার 15 থেকে ডাইরেক্ট 35 আমি স্যার কি করে আসবো, তুমি এক কাজ করো, 15 থেকে প্রথমে 5-এ চলে এসো। স্যার 15 থেকে 5-এ আসার জন্য আমি কি করলাম, দুদিক থেকে 3 দিয়ে কাটছি, 3 দিয়ে কাটলাম 5 বার, একে 3 দিয়ে কাটো, 3-3 69, 0 দিয়ে 3-6-18, আর 3-6-18 স্যার 23066। তাহলে 5%-এর মান যদি এত হয় 23,066, তাহলে 35%-এর মান কত হবে, 5 থেকে 35-এ আসার জন্য 7 গুণ করতে হয়। তাহলে স্যার এই যে সংখ্যাটা আছে 23066 এরও 7 গুণ করতে হবে, তবে অ্যান্সারটা আসবে। বুঝতে পারলে? তাহলে এই সংখ্যাটা যখন তুমি 7 গুণ করবে, লাস্টে 6-7-42 2 হবে, স্যার লাস্টে 2 আসবে। কোন অপশানে লাস্টে 2 আছে, স্যার বি অপশন। আর কোথাও 2 নেই লাস্টে, ইউনিট ডিজিট ম্যাচ করে অ্যান্সার তোমার কারেক্ট হয়ে গেল। বুঝতে পারলে? বলবে ইয়েস স্যার, একদম ক্লিয়ার হয়ে গেছে। তো এগুলো ভাই মিসলেনিয়াস কোয়েশ্চেন, এগুলোর মধ্যে কোনো রকম মানে মাথা মুন্ডু লজিক কিছু নেই, তোমাকে জাস্ট বুদ্ধি লাগিয়ে পরপর করে যেত। চলো, একটি ছাত্র সংসদে 3 জন লড়ছে, ঠিক আছে। সকল ভোটার ভোট দানে অংশগ্রহণ করেন, 10% ভোট অবৈধ ঘোষণা করা হয়। প্রতিযোগীরা 8-7-5 অনুপাতে নিজের মধ্যে ভোট পেয়েছে, ঠিক আছে। 3 জন মানে যে ভোটটা পেয়েছে তাদের অনুপাত দিয়ে দিয়েছে। যদি তালিকায় দ্বিতীয় প্রার্থী এত ভোট পায় 4725, তাহলে বৈধ ভোটের সংখ্যা কত? কিছুই নেই ভাই। দেখো, যদি 100% টোটাল ভোটার হয়, 100%-এর মধ্যে 10% ভোট অবৈধ, মানে 90%-এর মান বৈধ ভোট। স্যার এই 90% কি ভোট, ভ্যালিড ভোট, ঠিক আছে। 90% হচ্ছে তোমার ভ্যালিড বৈধ ভোট। এবার এই বৈধ ভোটটাকে 3 জন মিলে ভাগ করে নিচ্ছে, কোন অনুপাতে স্যার, একজন পাচ্ছে 8, একজন পাচ্ছে তোমার 7, একজন পাচ্ছে তোমার 5। 3 জন মিলে ভোটটা ভাগ করে নিল। এবার বলো তো দ্বিতীয় তালিকায় এই যে দ্বিতীয় স্থানে যে আছে, দ্বিতীয় নম্বর কে আছে, প্রথম জন সব থেকে ভোট কে পেয়েছে, যে 8 পেয়েছে। আর 2 নম্বর স্থানে কে আছে স্যার, 7, এ সব থেকে 2 নম্বর স্থানে আছে। এই 2 নম্বর স্থানের মানটা তোমাকে দিয়ে দিয়েছে, কত স্যার, 4725। তাহলে 7-এর মান যদি 4725 হয়, বলো তো কত গুণ চলছে, 7 দিয়ে ভাগ করো, 7-6-42 থাকলো 5, 7-7-49, 3 থাকলো, তাহলে কত হয়ে গেল, 7-5-35, 675 গুণ চলছে। বলেছে বৈধ ভোটের সংখ্যা, বৈধ ভোটের সংখ্যা মানে কি, টোটাল বৈধ ভোট। আচ্ছা টোটাল বৈধ ভোট কতগুলো হবে বলো তো, টোটাল 8 আর 7 15 5 20, টোটাল আছে 20টা বৈধ ভোট, ঠিক আছে। এই 90%-এর মধ্যেই তো 3টা ভাগ হয়েছে, আর 3 জন মিলে কত ভোট পেয়েছে, 20টা। এই 20 ইউনিটের মান বার করতে হবে। তাহলে স্যার এখানেও আমাকে 675 গুণ করতে হবে। 620 গুণ করলে 1200, 75 গুণ করলে 1500, 1200 আর 1500 কত হবে স্যার, 13500। 12,000 আর 1500, 13,500, অপশন নাম্বার সি তোমার কাছে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। এর বাইরে কিছু করার দরকার নেই। তার মানে স্যার 90%-এ কোনো কাজেই নেই না, এই 10% ইনভ্যালিড ভোট, এটা কোনো কাজ নেই, হাঁটা গুলি মারো। কেন স্যার, কারণ 90%-এর মধ্যে 3 জন ভাগ হয়েছে না, 8-7-5, এই 8-7-5 মিলে টোটাল ভোট কত, 20টা বৈধ ভোট। এই 20টা বৈধ ভোটের মানেই তোমাকে বার করতে বলেছে, ঠিক আছে। 7-এর মান দিয়ে দিয়েছে, এর বাইরে কিচ্ছু করার তোমার কাছে দরকার থাকবে না। ইলেকশন কমপ্লিট, ঠিক আছে। আমি আশা করছি ইলেকশন তোমাদের কাছে পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে। ইলেকশন যারা প্রথম থেকে দেখেছো, ঠিক আছে, আমি এটা পুরোপুরি গ্যারেন্টি দিয়ে বলতে পারি, পুরো ওয়েস্ট বেঙ্গলের মার্কেটে এত সুন্দর করে ইলেকশন তোমাকে কেউ পড়ায়নি। তুমি যেখানে খুশি চলে যাও, যার ভিডিও দেখার তুমি দেখে নাও, তোমাকে ঘুরে ফিরে এখানে আসতে হবে, কারণ আমি জানি যে আমি কি লেভেলটা পড়াচ্ছি, ঠিক আছে।
লাল্লু পাল্লু 4টা কোয়েশ্চেন করিয়ে আমি তোমাকে ছাড়বো না, যেটা পড়াবো না সেটা টু দ্য বেস্ট পড়াই। চলো, এরপর পার্সেন্টেজের লাস্ট আমাদের টাইপ, যে টাইপটা দিয়ে পার্সেন্টেজ আমরা নাস্তানাবুদ করব, মানে শেষ করব, সাকসেসিভ এক্সপেন্ডিচার কনসেপ্ট। এবার তোমরা বলবে স্যার সাকসেসিভ এক্সপেন্ডিচার মানে কি? তার আগে শোনো, যারা আমার কাছে সাকসেসিভ কনসেপ্টটা পড়েছো পুরো বেসিক থেকে অ্যাডভান্স, তারাই বুঝতে পারবে। যারা আমার কাছে সাকসেসিভ পড়োনি তারা কিন্তু কিছু বুঝতে পারবে না, কারণ এখানে আমি মাল্টিপ্লিকেশন মেথডটা ইউজ করব। এবার তোমরা বলবে স্যার মাল্টিপ্লিকেশন মেথড কি? চলে যাও সাকসেসিভের ক্লাসটাতে, দেখো প্লেলিস্ট বানানো আছে সাকসেসিভ পার্সেন্টেজ চেঞ্জ, ওই ক্লাসটা গিয়ে করো। এর মাল্টিপ্লিকেশন মেথড পুরো ডিটেলসে আমি বুঝিয়েছি, যেটার সাহায্যে কোয়েশ্চেন জলদি সলভ করা যায়। আর তোর বলা সম্ভব নয়, এবার শুধু আমরা কোয়েশ্চেন করব। ছোট্ট একটা জিনিস মনে রাখো, সাকসেসিভ মানে হচ্ছে লাগাতার করা কোনো জিনিসকে, ঠিক আছে? আর এক্সপেন্ডিচার মানে হচ্ছে খরচ। তোমার নির্দিষ্ট একটা টাকা ছিল, এই টাকাটার উপর তুমি যদি লাগাতার খরচ করতেই থাকো, কিছুটা খরচ করলে যেটা বাঁচলো সেটার উপর আবার খরচ করলে, যেটা বাঁচলো সেটার উপর আবার খরচ করলে, এইভাবে যে চেনটা চলবে এটাকে বলা হবে সাকসেসিভ এক্সপেন্ডিচার, ক্রমাগত খরচ। বুঝতে পারলে? বলবি এস স্যার। চলো কোয়েশ্চেনের থ্রু দিয়ে আমি তোমাকে পুরো কনসেপ্টটা বোঝাবো। প্রথম কোয়েশ্চেন স্ক্রিনে দেখো, 188 একটা কোয়েশ্চেনের মাধ্যমে আগে তোমাকে আমি বেসিকটা বোঝাবো, তারপর ধীরে ধীরে আমি লজিকে আসছি। বলেছে রীতা তার মাসিক আয়ের 25% বাড়ি ভাড়ায় খরচ করে দেয়, ঠিক আছে, এবং অবশিষ্ট 30% খাবারের পেছনে ব্যয় করে দেয়, ঠিক আছে। মানে রীতার যে ইনকামটা ছিল, দেখো ভালো করে বুঝবে। আমি ধরছি প্রথম কোয়েশ্চেনটা আমি বেসিক থেকে আগে বোঝাই তোমাকে। আমি ধরলাম রীতার কাছে আয় টাকা রীতা ইনকাম করতো, ঠিক আছে। রীতার ইনকাম ছিল আয়, ভালো করে বুঝবে ভাই। যদি রীতার ইনকাম আয় টাকা হয়, আয় বলবে ইয়েস, তাহলে রীতা কি করছে? প্রথমে এই ইনকামের 25% খরচ করে দিল। রীতা তার ইনকামের 25% খরচ করে দিল, কিসে খরচ করে দিল? বাড়ি ভাড়াতে। তাহলে ওর কাছে এখন কিছু টাকা তো পড়ে আছে, ঠিক আছে, কিছু টাকা সামথিং পড়ে আছে, ধরো এক্স টাকা পড়ে আছে সামথিং, ধরে নাও। রীতার ইনকাম আয় টাকা ছিল, তার মধ্যে 25% খরচ করে দিল, ওর কাছে এখন এক্স টাকা পড়ে আছে। 25% খরচ করার পর এবার যেটা পড়ে আছে অবশিষ্ট, যেটা এটা অবশিষ্ট, এক্স টাকাটা অবশিষ্ট, অবশিষ্টে 30%। বুঝতে পারলে? মানে যেটা এখন পড়ে আছে এর থেকে আরো 30% খরচ করলো, এই টাকাটার আবার 30% খরচ করে দিল। এখন ফাইনালি ওর কাছে কত টাকা সঞ্চয় হিসেবে পড়ে আছে? 5250 টাকা। রীতার কাছে এখন 5250 টাকা সেভিং হিসাবে আছে এখন, এটা ওর ফাইনাল সেভিং। বুঝতে পারলে? তাহলে ওর ইনিশিয়াল ইনকাম যেটা ছিল, দেখো এই ধরনের কোয়েশ্চেন কেমন ভাবে পরীক্ষায় তোমাকে দেবে ভালো করে বুঝো। এই ধরনের যে কোয়েশ্চেনগুলো হয়, এখানে ম্যাক্সিমাম কোয়েশ্চেন তোমাকে এরকম দেবে, সমস্ত খরচ করার পর ফাইনালি সেভিংটা তোমাকে কোয়েশ্চেনে দিয়ে দেবে যে এতটা সঞ্চয় ওর কাছে পড়ে আছে, তাহলে শুরুতে ইনকাম কত ছিল। এই টাইপের কোয়েশ্চেন বেশি এটা থেকে জিজ্ঞেস করা। বুঝতে পারলে? তো দেখো এটা তুমি যদি ভালো করে দেখো তো এটা সাকসেসিভ চলছে। প্রথমে ইনকামের 25% খরচ করে দিল, তারপর যেটা অবশিষ্ট থাকলো সেটার আবার 30% খরচ করে দিল। এখন ওর কাছে 5250 টাকা সেভিং পড়ে আছে। তো যখনই কোয়েশ্চেনে দেখবে এই অবশিষ্ট ওয়ার্ডটা লেখা আছে, অবশিষ্ট ইনকাম, এই অবশিষ্ট ওয়ার্ডটা দেখলেই তুমি বুঝে যাবে যে এখানে কি চলছে, সাকসেসিভ কেস চলছে, সাকসেসিভ। বুঝলে? কখন বুঝবে? যখন দেখবে একবার খরচ করলো, আবার অবশিষ্ট সেটার খরচ করলো, আবার অবশিষ্ট টাকা সেটার খরচ করলো, এই অবশিষ্ট ওয়ার্ডটা রিমেনিং ওয়ার্ডটা যখনই দেখবে তখনই বুঝে যাবে যেটা সাকসেসিভ এক্সপেন্ডিচার খরচ চলছে, পরপর খরচ হচ্ছে, খরচ হলো বাঁচলো, আবার খরচ হলো বাঁচলো, আবার খরচ হলো, এরকম চলবে। বুঝতে পারলে? বলবি ইয়েস স্যার। তো সাকসেসিভ কেসকে আমরা কিভাবে দেখাই? রীতা তার ইনকামের 25% খরচ করলো, মানে 1/4 খরচ করলো। তাহলে রীতা যদি নিজের ইনকামের 1/4 খরচ করে, এই কথাটা মানে হচ্ছে রীতার কাছে ইনকাম 4 টাকা ছিল, 1 টাকা খরচ করে দিল, পড়ে আছে 3 টাকা, 4 থেকে 3 টাকা পড়ে আছে। সাকসেসিভ মানে মাল্টিপ্লাই করে করে, তারপরে 30% খরচ করলো, 30% মানে 3/10, মানে ও যদি ইনকাম 10 ছিল, 10 থেকে 3 খরচ করে দিল, পড়ে আছে কত? 10-এর মধ্যে 7। ঠিক আছে? বলবে ইয়েস স্যার। এই যে রেশিওটা আসছে, নিচে গুণ করলে কত আসছে? 40, উপরে গুণ করলে কত আসছে? 21। এই যে রেশিওটা এলো 40 থেকে 21, তার মধ্যে
এই নিচের সংখ্যাটা সবসময় তোমার কি হবে, ইনিশিয়াল ইনকাম। ভালো করে বুঝে নাও ভাই, এই নিচের সংখ্যাটা এইরকম ভাবে সাকসেসিভ করার পর একদম নিচের যে সংখ্যাটা হবে সেটা হবে ইনিশিয়াল ইনকামটা, শুরুতে ইনকাম কত ছিল। আর এই উপরের যে সংখ্যাটা আসবে ভগ্নাংশটা, ঠিক আছে, এই উপরেরটা হবে তোমার ফাইনাল সেভিং, যে সমস্ত খরচা করার পর ওর কাছে এখন কত টাকা পড়ে আছে। বুঝতে পারলে বলবে ইয়েস। চলো কোয়েশ্চেন তোমার কাছে খতম। তাহলে ফাইনাল সেভিং এর মান তোমাকে কত দিয়েছে, 21-এর মান। বলবে স্যার 21-এর মান আমাকে দিয়ে দিয়েছে 5250 টাকা। ঠিক আছে, 21-এর মান যদি এত হয় তাহলে ইনকাম মানে 40-এর মান কত জিজ্ঞেস করেছে। 21-এর মান দেওয়া আছে, কত গুণ বলো, 21 দুগুণে হয় 42, 21 5-এ 105, 250 গুণ। তাহলে 40-এরও তোমাকে 250 গুণ করতে হবে। 25 সারে প্রথমে 100 তো হবে, আরো দুটো জিরো। তাহলে স্যার ইনকাম কত আসছে, 10,000 টাকা, বি অপশন। প্রথম কোয়েশ্চেনটা আমি তোমাকে পুরো লিখে লিখে বোঝালাম, ডিটেলসে বোঝালাম। পরের কোয়েশ্চেনগুলো জাস্ট আমরা হাওয়াতে মানে একটু জলদি করার চেষ্টা করব, ঠিক আছে। তাহলে তুমি বুঝে গেলে যখনই অবশিষ্ট ওয়ার্ডটা লেখা থাকবে, অবশিষ্ট ইনকাম, রিমেনিং ইনকাম, তখনই বুঝবে সাকসেসিভ চলছে। আর যখনই সাকসেসিভ চলবে তখন তুমি এই মাল্টিপ্লিকেশন মেথডটা ইউজ করবে। বলবে ইয়েস স্যার। চলো চলে যাও 189-এ। বলে দাও তো ভবানীর অঙ্কটা আমাকে সলভ করে বলো কত হবে, প্রত্যেকে বলো ভাই ভবানীর অঙ্কটা অ্যান্সার কত হবে, ভালো করে বুঝো। ভবানী তার মাসিক আয়ের 15% বাচ্চাদের শিক্ষার জন্য এবং 20% খাবারের জন্য ব্যয় করে। 15 আর 20 এবং লেখা আছে, দেখো মাঝখানে এবং লেখা আছে, অবশিষ্ট লেখা নেই। যদি মাঝখানে অবশিষ্ট লেখা থাকতো তাহলে বুঝতে যে 15% খরচ করার পর যেটা বাঁচলো সেটার উপর খরচ হয়েছে, না, এখানে এবং আছে মানে দুটো প্লাস। বুঝলে, বলবি আসছে শিক্ষার জন্য, এডুকেশনের জন্য 15% খরচ করলো, খাবারের জন্য ফুডের জন্য 20% খরচ করলো। তাহলে এডুকেশন আর ফুড মিলিয়ে টোটাল খরচ কত করে দিল, বলবে 35। ইয়েস, বলবে স্যার এডুকেশন আর ফুড মিলিয়ে টোটাল 35% রিতা খরচ করে দিল, সরি ভবানী। ওকে, 35% মানে স্যার 7/20, ভগ্নাংশে 7/20 সে খরচ করে দিল। ওকে, এরপর চলে এলো অবশিষ্ট। দেখো এবার তোমার অবশিষ্ট চলে এলো। অবশিষ্ট 40% খেলাধুলায় এবং 30% পরিবহনে, এবং মানে প্লাস, এই এবং ওয়ার্ডটা মানে প্লাস। অবশিষ্ট দেখা মাত্রই বুঝে গেলাম সাকসেসিভ। তার মানে 35% খরচ করার পর এখন যে টাকাটা পড়ে আছে সেইটার 40% প্লাস 30% মানে টোটাল 70%। তাহলে যে টাকাটা এখন পড়ে আছে তার 70% খরচ করলো। 70% মানে সে 7/10 খরচ করে দিল। ফাইনালি ওর কাছে খরচ করার পর 10,257 টাকা পড়ে আছে সেভিং হিসেবে। মাসিক আয় কত ছিল, কিছুই নয়। প্রথমে 35% খরচ করলো, 7/20 খরচ করা মানে কি, ওর যদি ইনকাম 20 টাকা ছিল, 7 টাকা খরচ করলো, পড়ে কত আছে 13 টাকা। 20 টাকার মধ্যে 13 টাকা পড়ে আছে। তারপর সাকসেসিভ মানে মাল্টিপ্লাই 70%, মানে যদি 10 টাকা ইনকাম ছিল, 7 খরচ করলো, পড়ে আছে 3। বাস করে দাও কাটাকাটি। তাহলে নিচে কত আসছে স্যার, নিচে আসছে তোমার 200 আর উপরে কত আসছে স্যার 39। এরপর বলো ফাইনাল সেভিং কত, বলবে স্যার ফাইনাল সেভিং হচ্ছে 39। এইটার মান তোমাকে দিয়ে দিয়েছে, এটার মান কত দিয়েছে 10,257। 10,257 সেভিং এর মান তোমাকে দিয়ে দিয়েছে। ইনকামের মান জিজ্ঞেস করেছে মানে তোমাকে 200-র মান জিজ্ঞেস করেছে, এই 200-র মানটা তোমাকে বার করতে হবে। 39-এর মান দেওয়া আছে ফাইনাল সেভিং। তো বলো তো কত হবে, বলবে স্যার এটা আমি কি করে বার করবো, এক কাজ করলে তো 39 দিয়ে ডাইরেক্ট যাবে কি, এক কাজ করো 13 দিয়ে কেটে দেখো, 13 দিয়ে 3 বার, এটা 13 দিয়ে কাটো, 13 7 হয় 91, বাঁচলো কত স্যার, এদিকে 9 2 11, 115। আবার যাবে তোমার 13 8 104 আর 13 9 117, 789। 3-এর মান যদি 789 হয় কত গুণ চলছে বলো তো, 3-এর মান 789 দেওয়া আছে, কত গুণ চলছে কি করে বুঝবে, 3 দিয়ে ভাগ করো। 3 দুগুণে 6, বাঁচলো কত 1, 3 6 18 আর 3 3 খানো স্যার 263। তাহলে স্যার 200-রও 263 গুণ করে দাও, কত বলো 26 3 78 আর 78 বেশি যাবে না, 78 বেশি অ্যান্সার যাবে স্যার, এটা হওয়া উচিত। দাঁড়াও 2 3 6 হবে, ও 26 দুগুণে 52, 26 দুগুণে 52, 26 20 3 60, স্যার 52,600 যাবে, অপশন নাম্বার সি। দেখো 200-র সঙ্গে তুমি 263 গুণ করবে, কিছুই না গুণ করা। 26 3 কত 52 হয়, আচ্ছা 300, স্যার 3 দুগুণে 6, 52,600 কারেক্ট হবে, অপশন নাম্বার বি কারেক্ট, সি কারেক্ট হবে। এমনিও দেখতে পারো স্যার অপশনের শেষে দুটো জিরো আসবে আর 2 3 ইউনিট ডিজিট 6 হবে, একই অপশনই আছে, সি অপশন।
বুঝতে পারলে? তো এই ধরনের অঙ্ক সবসময় এরকম মাল্টিপ্লিকেশন মেথড দিয়েই করো। আমি এত কিছু তোমাকে বোঝাবার জন্য লিখছি, পরীক্ষায় এত কিছু পাগলের মতন থোড়ি করবে। তুমি জাস্ট এই ফ্র্যাকশনগুলো এইভাবে লিখে নেবে, ঠিক আছে? তুমি শুধু এইটুকু করবে ভাই, এই যে বক্সটা করলাম না, তুমি পরীক্ষায় শুধু এইটুকু করবে। এত কিছু তোমাকে বোঝাবার জন্য। টিচারের কাজ বোঝানো, ঠিক আছে? টিচার তোমাকে বোঝাবে, গাইড করে দেবে কতটা করতে হবে কতটা করতে হবে না, বাকিটা তুমি প্র্যাকটিস করে করে তোমার আয়ত্তের মধ্যে নিয়ে এসো। চলো পরেরটা দেখো, সেম কোয়েশ্চেন আছে, এটা করে দাও আমাকে। সেম কোয়েশ্চেন আছে, দেখো। সন্দীপ তার বার্ষিক আয়ের 32% খাবারের পেছনে খরচ করলো, ওকে। এবার অবশিষ্ট, দেখো অবশিষ্ট চলে এলো, অবশিষ্ট আয়ের 20% ভ্রমণে। এই অবশিষ্ট ওয়ার্ডটা এলো মানে কি স্যার? সাকসেসিভ। যে টাকাটা বাঁচলো তার 20% সে ভ্রমণে খরচ করলো। আবার অবশিষ্ট আয়ের 35% খরচ করলো জামা কাপড়ের উপর, ঠিক আছে? আবার দেখো অবশিষ্ট চলে এলো। এই অবশিষ্ট ওয়ার্ড মানে সাকসেসিভ চলছে, বাস। তাহলে 32% মানে কি? 32%-এর ফ্র্যাকশন ভ্যালু কত বলো? 32% মানে 32/100, মানে স্যার 8/25। তাহলে ইনকামের প্রথমে 8/25 খরচ করলো, মানে ওর যদি ইনকাম 25 ছিল তো 8 খরচ করলো, বাঁচলো কত স্যার? 17। 25-এর মধ্যে 17 টাকা বেঁচে আছে। এবার যেটা বেঁচে আছে তার 20% খরচ করলো। 20% মানে কত? 1/5 খরচ করলো। 1/5 মানে ইনকাম যদি 5 ছিল, 1 খরচ করলো, তাহলে পড়ে কত আছে? 4। ইয়েস, মাল্টিপ্লাই, সাকসেসিভ মানে মাল্টিপ্লাই। 35% খরচ করলো, 35% মানে কত? 7/20, মানে 20 ছিল ইনকাম, 20 থেকে 7 খরচ করলো, কত পড়ে আছে? 13। বাস হয়ে গেল। বাস তুমি এবার এটা কাটাকুটি করে দাও, পুরো ক্যালকুলেশন তোমার কাছে চলে এলো। কি কি কাটবে বলো তো? এর 4 দিয়ে 20 কাটবে আপনার 5 বার। নিচে গুণ করলে কত আসছে? 25, এটা 5 হবে। দাঁড়াও, এটা 5 হবে। 4 দিয়ে 20 কাটবে 5 বার, নিচে আসছে স্যার 25, 625। আর উপরে কত আসছে বলো? 13 × 17। এটাকে এমনি রাখো, 13 × 17, ক্যালকুলেশন তোমার সুবিধা হবে। এবার দেখো, এটা আমি কি বললাম, উপরের মানটা কি হয় বলো? সেই 13 × 17 উপরের মানটা হয় আপনার ফাইনাল সেভিং, সবকিছু খরচা করার পর সেভিং কত আছে। আর নিচের মানটা কত হয়? ইনকাম। তো তোমাকে ইনকামের মানটা বার করতে হবে। উপরের মানটা তোমাকে দিয়ে দিয়েছে সেভিং, কত টাকা পাচ্ছে ওর? 70,720 টাকা। তাহলে ওর কাছে পড়ে আছে 70,720 টাকা। কাটাকাটি করে বলো কত হবে? দেখো 13 × 17 মান দিয়ে দিয়েছে, কি করে বুঝবে কত গুণ চলছে? প্রথমে 17 দিয়ে কেটে নাও, কত চলছে বলো তো? 17 দিয়ে কাটো, 17 দিয়ে যাবে, 17 4 যাবে 68, 2 থাকলো, 17 1 17, 102 থাকলো, 17 6, এটা আসছে 6160। এবার 13 দিয়ে কাটো, 13 দিয়ে কতবার যাবে? 13 5 65 হয় না? তাহলে 13 4 যাবে 52, 52 থেকে আমি 61 যাবো, কত হবে? 7 না, 52 9, 96, 96 আসছে। 13 দিয়ে কাটছে না কেন? কি ভুল করলাম? আরেকবার 17 দিয়ে চেক করি। 17 দিয়ে কাটলে কত? 17 দিয়ে প্রথমে যাবে 4 বার, 17 4 68, থাকলো 2 27, আবার 17 1 17, ও এটা 4 হবে, ঠিক আছে। আর 17 6 102, 4160। আবার 13 দিয়ে কাটো, 13 দিয়ে কাটলে স্যার 13 3 39, 2 থাকলো, 13 2 26, 320। তাহলে স্যার 320 মান চলে এলো। মানে স্যার এখান থেকে বলতে পারি এটা পুরোপুরি 320 গুণ চলছে, ঠিক আছে? তাহলে এখানে 625-এরও তুমি 320 গুণ করবে, বলবে ইয়েস। 320 গুণ করলে কত হবে? 625-এর 320 গুণ কি করে করবে? 32 দিয়ে গুণ করতে পারো? বলবে স্যার পারি। কি করে করবে বলো? লাস্টে একটা জিরো হবে, দেখো 32 দিয়ে যখন গুণ করবে লাস্টে একটা জিরো, দুটো জিরো হবে, অনেকগুলো জিরো আছে অপশন। গুণ করো চলো, 32 5 160 হয়, ঠিক আছে? হাতে কথা থাকলো 16, 32 দুগুণে কত হয়? 64, 64 16 80 হয়, 80-র আরেকটা শূন্য, হাতে থাকলো 8, 32 6 192, 8-এ কত হয়? 200। এটা আসছে পুরোপুরি তোমার কত আসছে স্যার? পুরোপুরি 1 2 3 4 5, 2 লাখ টাকা, সি অপশন। কত সহজ। আমি ভালো ভালো কোয়েশ্চেন নিয়েছি যাতে তোমাকে ক্যালকুলেশনটাও শেখাতে পারি আর কনসেপ্টটাও শেখাতে পারি। চলো পরের কোয়েশ্চেনে চলে যাব। কোয়েশ্চেন নাম্বার 190, একদম সেম কোয়েশ্চেন আছে ভাই, করে দাও আমাকে, কত হবে? চলো করে দাও, ভালো করে বোঝো কি বলেছে। হরি কি করছে? তার আয়ের 36% খাদ্য সামগ্রীতে খরচ করলো। বলো তো ভাই 36%-এর ফ্র্যাকশন ভ্যালু কত? 36/100 মানে কাটো 9/25। তাহলে হরি নিজের ইনকামের 9/25 খরচ করলো প্রথমে। এই যে ওয়ার্ডটা চলে এলো তোমাদের অবশিষ্ট, অবশিষ্ট ওয়ার্ডটা দেখলে মানে সাকসেসিভ। অবশিষ্ট পরিমাণের 25%, অবশিষ্ট পরিমাণের 25% পোশাকে, চিকিৎসাতে এবং যাতায়াতের জন্য খরচ করলো, ঠিক আছে।
25% মানে কত বলো? 25%-এর ফ্র্যাকশন বলো, সবাই জানো 1/4, তাহলে অবশিষ্টের 1/4 খরচ করলো। এরপর প্রতি মাসে সে অবশিষ্ট টাকার মানে যেটা বাঁচলো সেই টাকার অর্ধেক তিনি সঞ্চয় করছেন। আচ্ছা, আগে বলো কত বাঁচলো, এমনি করো। 36% প্রথমে খরচ করলো, মানে 9/25, মানে ওর ইনকাম যদি 25 ছিল তাহলে 9 খরচ করলো, কত বাঁচলো? বলবে স্যার 16। 25-এর মধ্যে 9 খরচ করে দিল, 25-এর মধ্যে 16 পড়ে আছে। যেটা পড়ে আছে সেটার 1/4, 1/4 মানে যদি 4 ছিল 1 খরচ করলো, মানে পড়ে আছে কত? 3। ইয়েস, এটা পড়ে আছে, এইটা পড়ে আছে অবশিষ্ট টাকা, এটা হচ্ছে তার এখন অবশিষ্ট টাকা। এই অবশিষ্ট টাকার অর্ধেক তিনি কি করছেন? সঞ্চয়। আর এই সঞ্চয়ের মানটাই তোমাকে দিয়ে দিয়েছে। বুঝতে পারলে না? আমি জানি তোমরা এটা বুঝতে পারলে না। দেখো, আমি জানি তোমরা এটা বুঝতে পারলে না। বলবে কেন স্যার? বোঝাচ্ছি কারণটা তোমরা বুঝতে কেন পারলে না বোঝাচ্ছি। দেখো 1 মিনিট। প্রথমে আমি কি বললাম? 36% খরচ করলো খাদ্য সামগ্রীকে। 36% মানে 9/25, ঠিক আছে? আমি তোমাকে ভালো করে বোঝাচ্ছি। ধরো হরি X টাকা ইনকাম করে, বলবি এসে, যদি হরি X টাকা ইনকাম করে, সেই ইনকামের 36% খরচ করলো, মানে ইনকামের 9/25 খরচ করলো, তাহলে ইনকামের কত পড়ে আসে? বলবো স্যার 25 থেকে 9 মাইনাস করলে 16 পড়ে থাকে। স্যার ইনকামের 16/25 এখন ওর কাছে পড়ে আছে, ঠিক আছে? যেটা পড়ে আছে তার 1/4 খরচ করলো, 25% মানে 1/4 খরচ করলো, তাহলে পড়ে কত আছে স্যার? 3/4। 1/4 খরচ করলো মানে 3/4 পড়ে আছে, 4-এর মধ্যে 1 চলে গেল, 4-এর মধ্যে 3 পড়ে আছে। এই টাকাটা তার কাছে এখন পড়ে আছে, কোনটা? x × 16/25 × 3/4, এইটা এখন তার অবশিষ্ট টাকা। এবার এই টাকাটার অর্ধেক তিনি সঞ্চয় করছে, যে মানটা তোমাকে দিয়ে দিয়েছে 1,80,000। এবার তুমি বুঝতে পেরে গেছো আশা করছি, ঠিক আছে? অবশিষ্ট টাকা কোনটা ছিল? এতটা পর্যন্ত ছিল অবশিষ্ট টাকা, এই 3/4 পর্যন্ত, সেইটার অর্ধেক সঞ্চয় করছে, যেটার মান দিয়ে দিয়েছে 1,80,000। ক্লিয়ার? বলবে স্যার ক্লিয়ার। কাটাকাটি করো, বলো কত দিয়ে কাটবো, কিভাবে কাটবো? দেখো এখানে 4 দুগুণে 8, আর 8 দিয়ে 16 দুবার গেল, 3 দুগুণে 6, 6 দিয়ে এটা কাটবে 3 বার, 6 3 18, 1 2 3 4টা 0 থাকলো। তাহলে x এর মান কি হলো স্যার? এখানে থাকলো 3,000, 30,000, আর 25 ওদিকে গুণ হবে, 25 3 কত হবে? 75, 75 হয়ে গেল, 4টা 0 দিয়ে দাও। তাহলে কত আসছে স্যার? আপনার পুরোপুরি 7.5 লাখ টাকা আসছে। অপশন নাম্বার বি কারেক্ট হচ্ছে, এর বাইরে কিছুই নেই। এতটাই সহজ। তো আমি যে কোনো কোয়েশ্চেনকে সলভ করার তোমাকে সব থেকে বেস্ট উপায় দিচ্ছি, তুমি এটাকে কাজে লাগাও, শিখবে। চলে যাব পরের কোয়েশ্চেন। বলবে এই পরের কোয়েশ্চেনটা দেখে নাও তোমার সামনে কি দিয়েছে, খুব ভালো করে বুঝো। একজন মানুষ তার আয়ের 12% খাদ্যের পেছনে খরচ করে দিল, 12% খরচ করে দিল খাদ্যের পেছনে, 18% ছেলে মেয়ের পড়াশোনার জন্য খরচ করে দিল, অবশিষ্ট যেটা পড়ে থাকলো। এবার অবশিষ্ট যেখান থেকে শুরু হচ্ছে সেখান থেকে সাকসেসিভ হবে। দেখো প্রথমে লোকটা 12% খরচ করলো, তারপর 18% খরচ করলো। এই 12 আর 18 মাঝে কোথাও অবশিষ্ট লেখা আছে? বলবে না। তাহলে এখানে সাকসেসিভ চলছে না, এখানে প্লাস চলছে। কোশ্চেনটা ধরবে, এখানে দুটোকে প্লাস করে দাও, তাহলে 12 আর 18 কত হয়? বলে 30। মানে স্যার ব্যক্তিটা টোটাল 30% খরচ করে দিল এই খাদ্যের পিছনে আর পড়াশোনা মিলে। 30% মানে কত খরচ করে দিল? 3/10, ফ্র্যাকশনে 3/10, মানে ব্যক্তি যদি 10 টাকা ইনকাম করে তার মধ্যে 3 খরচ করে দিল, পড়ে কত থাকলো? 7। তার কাছে এখন 10 টাকার মধ্যে 7 টাকা পড়ে আছে। এরপর অবশিষ্ট যে এলো মানে সাকসেসিভ করবে, তাহলে মাল্টিপ্লাই করে করে চলো। অবশিষ্টে 70% বাড়ি ভাড়ায় খরচ করছে, 70% মানে কত? 7/10। তাহলে 7/10 খরচ করা মানে যদি ইনকাম ছিল ওর কাছে 10, তাহলে 7 খরচ করে দিল, পড়ে কত আছে? 3। তাহলে ইনকাম কত আসছে? 10 10 100। আমি বললাম নিচের মানটা কি হবে? নিচের মানটা হবে সবসময় ইনকাম, ওর টোটাল ইনকাম কত হলো? 100। আর উপরে কত আসছে? 21। এই 21টা কি হবে? উপরের মানটা হবে সব খরচা করার পর ও সেভিং কতটা পড়ে আছে সেইটা, বুঝলে? তাহলে 100 টাকার মধ্যে ও সেভিং কত করছে? 21 টাকা। তাহলে কত পার্সেন্ট সেভ করছে? 21%। অপশন এ। 100-র মধ্যে যেটা হিসাব করবে সেটাই তো পার্সেন্টেজ। বলবে ইয়েস, 100 টাকার মধ্যে 21 সঞ্চয় করছে, আর ওটাই জিজ্ঞেস করেছে আয়ের কত শতাংশ অবশিষ্ট পড়ে আছে, ইনকামের কত পার্সেন্ট সঞ্চয় হিসাবে পড়ে আছে। ইনকাম 100-র 21 টাকা পড়ে আছে, মানে 21% পড়ে আছে। প্রথম কোয়েশ্চেন, বলবি ইয়েস। তো বলো এর মতন করে তোমাকে যদি অঙ্ক শিখতে হয়, এত সুন্দরভাবে মেথড আমি তোমাকে শেখাচ্ছি,
তোমার অসুবিধা কোথায়? ভালো করে পড়ো ভাই, নিজেকে ইমপ্রুভ করো। আমি তোমাকে জবরদস্তি বলবো না এটা করো ওটা করো। তোমার যদি চ্যানেলটা ভালো লাগছে, তুমি নতুন কিছু শিখছো, অবশ্যই সকলের মধ্যে শেয়ার করো এবং পারলে টিচারকে একটু মোটিভেট করো, তাহলে আরো বেশি তোমার জন্য পরিশ্রম করতে আমার একটু ভালো লাগবে। চলে যাও পরের কোশ্চেন। একটা ভ্যারাইটির উপর যত টাইপের কোশ্চেন আমি সবগুলো তোমাকে করিয়ে দিচ্ছি, তোমার অসুবিধা হবে না। নাজির তার মাসিক আয়ের 20% খরচ করলো আবাসনে, ঠিক আছে, মানে বাসস্থানের জন্য। অবশিষ্ট আয়ের, অবশিষ্ট যেই চলে এলো মানে সাকসেসিভ, অবশিষ্টের 25% শিক্ষাতে খরচ করলো। অবশিষ্ট, আবার অবশিষ্ট যেটা পড়ে থাকলো এটা 10% সঞ্চয় করছে। আচ্ছা, প্রথমে 20% খরচ করে দিল, 20%-এর ফ্র্যাকশন ভ্যালু 1/5, তাহলে ও হাউজিং এর জন্য মানে বাসস্থানের জন্য 20% খরচ করলো, মানে 1/5, মানে ওর ইনকাম যদি 5 হয়, 1 খরচ করলো, কত পড়ে আছে? 4। এটা পড়ে আছে 5 টাকার মধ্যে 4 টাকা এখন ওর কাছে পড়ে আছে। এবার যেটা পড়ে আছে সেটার 25%, 25% মানে স্যার 1/4, 1/4 খরচ করলো শিক্ষাতে, তাহলে যেটা পড়ে আছে তার 1/4 মানে সাকসেসিভ। অবশিষ্ট মানে কি? সাকসেসিভ, সাকসেসিভ মানে মাল্টিপ্লাই করে করে 1/4 খরচ করলো, মানে 4-এর মধ্যে 1 খরচ করলো, পড়ে কত আছে? 3। তাহলে এই টাকাটা এখন ওর কাছে পড়ে আছে অবশিষ্ট, এইটা। এবার এই অবশিষ্ট টাকার, আচ্ছা তার মাসিক বেতন তো দিয়ে দিয়েছে, সেটা আগে লিখো। ঠিক বললে তো। দেখো মাসিক বেতন যখন দিয়ে দিচ্ছে, মাসিক বেতন দিয়ে করতে হবে। দেখো ভালো করে বুঝো, মাসিক বেতন কত? বলবে স্যার 52,600 টাকা। স্যার এটা হচ্ছে ব্যক্তির টোটাল ইনকাম। এই কোয়েশ্চেনটা তোমাকে ইনকাম বার করতেই হবে না, ইনকাম দিয়েই দিয়েছে, ভালো দিয়েছে, আরো সুবিধা। ইনকামের 20% খরচ করে দিল, পড়ে কত থাকলো? ইনকামের 80% মানে 4/5। ঠিক আছে, এভাবে লিখে নাও। চলো, আই থিঙ্ক এভাবে বুঝতে তোমার সুবিধা হবে। বললে ঠিক আছে, ইনকামের 20% খরচ করলো, পড়ে আছে 80% মানে 4/5। যেটা পড়ে আছে তার আবার 25% খরচ করলো, পড়ে কত আছে? 75% মানে 3/4, 75% 3/4, এটা এখন পড়ে আছে। এই টাকাটা তার কাছে অবশিষ্ট আছে। এবার এই অবশিষ্ট টাকার অর্ধেক মানে হাফ, এটা তিনি কি করছে? সঞ্চয়। আর এই মানটাই তোমাকে বার করতে হবে। বাস, কোয়েশ্চেন শেষ। বলবে ইয়েস স্যার, এত জলদি? ইয়েস। 52,600 টাকা ইনকাম ছিল, 20% গেল, 80% পড়ে থাকলো, মানে 52,600 4/5 পড়ে আছে। যেটা পড়ে আছে তার 25% গেল, পড়ে আছে 75% মানে 3/4। 3/4 পড়ে আছে, তার মধ্যে আচ্ছা 3/4 পড়ে আছে, তার অর্ধেক সঞ্চয় করে। দেখো কি বলেছে, প্রতি মাসে, আচ্ছা অর্ধেক সঞ্চয় করে মানে হাফ, হাফ সঞ্চয় করে। কোনটা পড়ে আছে? অবশিষ্ট হয় 10%। ও হো, অবশিষ্ট হয় 10% বলেছে, ঠিক। তাহলে অবশিষ্ট হয় 10% মানে 1/10, এই মানটা বার করতে বলেছে। ঠিক বললে তো, এই জায়গাটা মিস্টেক হচ্ছে। চলো এবার এটা আমরা সলভ করে নিই। কি করে সলভ করবো বলো? এটা তোমার দেখো 5-4-এ তোমার হয়ে যাচ্ছে, 0 কেটে দাও। 5-4-এ 20, 20 দিয়ে এটা কাটবে। এক কাজ করি, 4-4 তো কেটে গেল, 4-4 কেটে গেল, 5 দিয়ে এটা কাটো। 5 দিয়ে কতবার যাবে স্যার? আপনার হবে 5-1-কে 5, 0 দিয়ে 5-5-এ 25, 5-2-গুণে 10, 1050। এটা আসছে তোমার 1050 ইন্টু 3, কত আসবে? 1050। 5 দিয়ে কাটলে 5-1-কে 5, 5-5-এ 25, আর 5-2-গুণে 10, স্যার 1052 হবে। আচ্ছা 1052, তাহলে এটা আসছে তোমার 15052 ইন্টু 3, কত হবে বলো? 1052-এর মধ্যে 3 গুণ করলে কত স্যার? 3000-এ বেশি যাবে। 5000 হবে না, 1000 সামথিং হবে না, 2000 হবে না স্যার, 3000-এ বেশি যাবে। অপশন নাম্বার ডি কারেক্ট। আর স্যার লাস্টে 3 গুণ করে 6 আসবে, তাহলে ডি কারেক্ট হবে। এর বেরিয়ে কিছু করার দরকারই নেই, এটুকুই করতে হবে তোমাকে, এইটুকুই তোমার করণীয়। এরপর দেখো লেভেলটা একটু বাড়বে, ঠিক আছে। এতক্ষণ ধরে এই টাইপের কোয়েশ্চেন আমরা বেসিক করে এলাম, এবার হালকা লেভেলটা একটু আমি উঠিয়ে দিচ্ছি। বলো পোস্ট কোয়েশ্চেনটা বলো। কত হবে? দেখো বলেছে রঞ্জন তার বেতনের 10% বাড়ি ভাড়া দিতেন, ঠিক আছে। বেতনের অবশিষ্টর কত অংশ? অবশিষ্টের 20% পরিবহনে খরচ করতেন। এরপর বেতনের অবশিষ্ট যেটা বাঁচলো তার 40% খাবারে খরচ করলো, ওকে। আবার যেটা বাঁচলো, যেটা অবশিষ্ট, তার 80% তিনি বিভিন্ন বিলে খরচ করলেন, ঠিক আছে। যদি ব্যাংকে 5,000 টাকা জমা দেন এবং বাকি 1480 টাকা নিজের ছোটখাটো খরচের জন্য রেখে দেন, তাহলে তার মাসিক বেতন কত? প্রথমত স্যার আমি অনুপাতটা আগে বানাবো। কিসের অনুপাত?
ইনিশিয়াল ইনকাম থেকে ফাইনাল সেভিং এর অনুপাত। দেখো প্রত্যেকটা জায়গায় একটা করে অবশিষ্ট আছে, অবশিষ্টের, তারপর আবার অবশিষ্ট, তারপর আবার অবশিষ্ট, মানে প্রত্যেকটা পার্সেন্টেজ শুরু হওয়ার আগে একটা করে অবশিষ্ট দিয়েছে, মানে সাকসেসিভ। বাস বিন্দাস মাল্টিপ্লাই করে করে চল। 10% খরচ করলো মানে কি 1/10, প্রথমে ও 10% খরচ করলো মানে 1/10 খরচ করলো। তাহলে ইনকাম যদি 10 ছিল, 1 খরচ করলো, পড়ে কত আছে 9, বলবে ইয়েস স্যার। এরপর কত খরচ করলো 20%, 20% মানে কত খরচ করলো 1/5, মানে ইনকাম যদি 5 ছিল, 1 খরচ করলো, পড়ে আছে 4, ইয়েস স্যার। তারপর কত খরচ করলো 40%, 40% মানে 2/5 খরচ করলো, মানে ইনকাম যদি 5 ছিল, 2 খরচ করলো, 3 পড়ে আছে, ইয়েস স্যার। তারপর কত 80%, 80% খরচ করলো মানে 4/5, মানে ইনকাম যদি 5 হয়, 4 খরচ করলো, পড়ে কত আছে 1, এটা পড়ে আছে। এই যে মানটা এলো, এটা তোমার ইনিশিয়াল থেকে ফাইনাল সেভিংটা আরামসে চলে আসবে। কিছু কাটাকাটি যাবে কি দেখো তো, বলবে না স্যার কিছু কাটাকুটি যাচ্ছে। তাহলে ইনকাম কত আসছে, নিচে গুণ করলে কত আসছে 25 কে 5 কে 3 বার গুণ করলে 125, একটা শূন্য, 1250, উপরে কত আসছে 4 3 12, আর 12 9 108। এইটা এই নিচের মানটা কি, বলবে স্যার নিচের মানটা হচ্ছে ইনিশিয়াল ইনকাম, মানে ওর ইনকাম যদি 1250 টাকা হয়, তাহলে ওর কাছে টাকা কত পড়ে আছে এখন, বলবে স্যার ওর কাছে সেভিং হিসাবে পড়ে আছে 108 টাকা। এটা হচ্ছে ওর সেভিং, উপরের মানটা সেভিং হবে, নিচের মানটা ইনকাম হবে, ঠিক আছে। তাহলে আমি ইনিশিয়াল ইনকাম থেকে ফাইনাল সেভিং এর অনুপাতটা পেয়ে গেলাম। এরপর আমি কি দেখব, ভালো করে বুঝবে। কোয়েশ্চেনের হিসাবে কতটা টাকাও সেভ করছে। ব্যক্তিটা সমস্ত খরচা করার পর 5,000 টাকা ব্যাংকে জমা দিল এবং তার সাথে নিজের কাছে 1480 টাকা রাখলো, মানে অ্যাকচুয়ালি কত টাকা সেভ করলো বলো তো। ব্যাংকে 5,000 দিল আর নিজের কাছে টাকা কিছু রাখলো, তো এই দুটো মিলে তো সেভিং হবে না। 5,000 প্লাস 1480, মানে স্যার ওর সেভিং যেটা আছে সেটা হচ্ছে 6,080। স্যার ওর সেভিং হচ্ছে 6,180 না, 6,480, 6,480 টাকা। স্যার এইটা হচ্ছে ওর সেভিং, বুঝতে পারলে। সব খরচা করার পর সেভিং কত 6,480। 108-এর মান দিয়েছে, 1250-এর মান তোমাকে বার করতে হবে। দেখো 108-এ 6 গুণ করলে 648 হয়, মানে সেটা 6 গুণ চলছে, একটা 0, মানে 60। তাহলে স্যার এখানেও 60 গুণ করতে হবে। 125-এ 60 গুণ করলে কত হবে, দেখো ভালো করে বুঝবে। 160 গুণ করলে কত হয় 6,000, 160 গুণ করলে 60,000, আর 25-এ 60 গুণ করলে 1,500, তাই 60,000 1,500 স্যার 75,000। 125 ছয় ডাইরেক্ট লিখে কত হবে স্যার, 125 ছয় তোমার 750, ঠিক আছে, আর তোমার 3টে শূন্য, মানে স্যার টোটাল আসবে আপনার কত 75,000 টাকা। অপশন নাম্বার এ। ইয়েস স্যার, বলবি ইয়েস স্যার। বুঝতে পারলে কোয়েশ্চেনটা একটু ভালো ছিল, একটু লজিক্যাল ছিল। এই লজিকটা তোমাকে বুঝতে হবে যে 5,000 টাকা জমা দেওয়ার পরেও 1480 টাকা নিজের কাছে আছে, মানে টোটাল সেভিং কত 6,480 টাকা। ওকে চলো, আশা করছি আমার সমস্ত চ্যাম্পিয়নদের এটা পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে। চলে যাব আমরা পরের কোয়েশ্চেন সবার সামনে। এইটা বলে দাও ভাই কি হবে, মজাদার কোয়েশ্চেন আছে, ধামাকাদার কোয়েশ্চেন। এটা তোমরা যদি সলভ করতে পারো তাহলে বুঝবো যে এই টাইপের কোয়েশ্চেনে তুমি বাহাদুর হয়ে গেছো। বলে দাও তো কি হবে। দেখো কোয়েশ্চেনটা, ভিডিওটাকে পজ করো, নিজে আগে সলভ করো, তারপর আমার সলিউশনটা দেখবে। 2022 সালের জানুয়ারিতে কৃতি একটি কিস্তি প্রদান করেছিল এবং সেটা হচ্ছে তার মাসিক বেতনের 22%, মানে কৃতি যে কিস্তিটা দিয়েছিল সেটা তার মাসিক আয়ের 22% ছিল। মানে আমি ধরছি, ধরো যদি কৃতি X টাকা ইনকাম করতো, ভালো করে বুঝবে কোয়েশ্চেনটা, যদি কৃতি X টাকা ইনকাম করত, তার মধ্যে 22% কিস্তিতে দিয়ে দিল, কত টাকা পড়ে আছে। বলবে স্যার X টাকার বাকি 78% পড়ে আছে, X টাকার 78% ওর কাছে এখন আছে, 22% গেল, 78% আছে। ওকে, যেটা ওর কাছে আছে, এই যে কোয়েশ্চেনে দেখো, যেটা ওর কাছে অবশিষ্ট আছে, এই অবশিষ্ট বেতনটাকে কি করছে 7:5-এ মুদিখানা এবং কাপড় কেনার জন্য খরচ করে। কাপড় কেনার জন্য তিনি খরচ করে কত 18,200 টাকা। তাহলে বলেছে 2022 সালের ফেব্রুয়ারি মাসে তার বেতন যদি 16% বৃদ্ধি পায়, তাহলে ফেব্রুয়ারি মাসে তার বেতন কত। তার বেতনটাকে 16% বৃদ্ধি করতে হলে আমাকে আগে জানতে হবে বেতনটা কত, এটা বার করতে হবে। দেখো তাহলে কৃতির কাছে এখন পড়ে আছে X টাকা 78%। এবার এই যে টাকাটা পড়ে আছে, এই বাকি টাকাটাকে ও কি করছে, ভালো করে বুঝে নাও ভাই।
এই টাকাটাকে, এই বাকি টাকাটাকে 7:5 ভাগ করছে কিসে কিসে। 7 টাকা খরচ করছে গ্রোসারিতে, মুদিখানাতে, 5 টাকা খরচ করছে কাপড়ে, ক্লথে। কোয়েশ্চেনে দিয়েছে কাপড়ে কত টাকা খরচ করছে, মানে আমার কাপড়ের মানটা চাই, কাপড়ের মানে কাপড় কেনাতে কত টাকা খরচ করলো। তাহলে দেখো গ্রোসারি আর কাপড় মিলে টোটাল খরচ কত বলবে স্যার 12, মানে সে টোটাল 12 টাকার মধ্যে কাপড়ে কত খরচ করছে 5 টাকা, ভগ্নাংশে, এটা ভগ্নাংশে নিয়ে এসো। টোটাল 12 মধ্যে কাপড়ে কত খরচ করলো 5 টাকা। তাহলে টোটাল আমি বলতে পারি গ্রোসারি আর ক্লথিং মিলে টোটাল ও 5/12 খরচ করলো, নিজের ইনকামের 5/12, মানে যে অবশিষ্ট টাকাটা তার এখন পড়ে আছে সেইটার 5/12 খরচ করে দিল। তাহলে অবশিষ্ট টাকা ছিল কত, এক্স এর 78%, এর 5/12 কিসে খরচ করছে, কাপড় কেনাতে। আর এই মানটাই তোমাকে দিয়ে দিয়েছে কত, 18,200 টাকা। বলবে ইয়েস স্যার, কোয়েশ্চেন তোমার কাছে সলভ হয়ে গেল, আর কিছুই নেই, কাটাকাটি করো। এটা কাটো তুমি কত দিয়ে, 6 দিয়ে কাটো 2 বার, আর 6 দিয়ে 78কে কাটো 13 বার। 13 দিয়ে 182 সবসময় কাটবে তোমার 14 বার, 13 × 14 182 হয়। এটা থাকলো তোমার দুটো জিরো। আচ্ছা 5 দিয়ে এটা কেটে দাও 20 বার, ঠিক আছে। তাহলে স্যার কি পড়ে থাকলো, পড়ে থাকলো x/40 সমান কত, 1400। তাহলে এক্স এর মান কত হবে স্যার, 1400 সঙ্গে 40 গুণ হলে 14 4 56 আর 3টা জিরো, এক্স এর মান চলে এলো। মানে স্যার কৃতি কত টাকা ইনকাম করে, কৃতি ইনকাম করে 56,000 টাকা। লাজবাব কোয়েশ্চেন, আমার তো কোয়েশ্চেনটা করে খুব ভালো লাগছে, দারুণ কোয়েশ্চেন। এবার বলেছে তার মানে কৃতির ইনকাম যদি 56,000 টাকা হয়, সেটা কত, 2022 সালের জানুয়ারি মাসের ইনকাম। ফেব্রুয়ারি মাসে তার ইনকামটা 16% বেড়েছে, এই যে কোয়েশ্চেনে বলেছে ফেব্রুয়ারি মাসে তার ইনকাম 16% বৃদ্ধি পায়, তাহলে ফেব্রুয়ারি মাসে তার বেতন কত। যদি তার ইনকাম 56,000 হয় এবং সেটাকে 16% বৃদ্ধি করি, তাহলে ইনকামটা কত হবে, বলবে স্যার 56,000-এর 116%। 56,000 টাকাকে 16% বৃদ্ধি করা মানে সেটা নিজের 116% হয়ে গেল। এই মানটাই জিজ্ঞেস করেছে। পার্সেন্টেজ দিয়ে দুটো জিরো কেটে দাও, দেখো গুণ করলে কি হবে, এখানে 56 6 আছে, এখানে 116 6 আছে, এটা তুমি গুণ করলে লাস্টে একটা জিরো হবে, আর 6 6 36 6 হবে, মানে ইউনিট ডিজিট 6 জিরো দিয়ে শেষ হবে কোয়েশ্চেনটা। কোথায় আছে 6 জিরো, ডি অপশন, বাকি আর কোথাও 6 জিরো নেই, তাহলে এটাই তোমার কারেক্ট অ্যান্সার হবে, অপশন পাস, খতম। এই ধরনের কোয়েশ্চেন আমি আশা করছি তোমরা এবার করে নেবে। বলো সমস্ত চ্যাম্পিয়নরা এই ধরনের কোয়েশ্চেন করে নেবে তো, আমি আশা রাখছি তোমরা করে নেবে, কোনো রকম ডাউট তোমাদের হবে না। চলো এর পরের দুটো কোয়েশ্চেন কিন্তু সম্পূর্ণ আলাদা আছে। মানে এতক্ষণ ধরে আমরা কি শিখলাম বলো, এতক্ষণ ধরে আমি তোমাদের শিখালাম যদি সমস্ত খরচ করার পর ফাইনাল সেভিং তোমাকে কোয়েশ্চেনে দিয়ে দেয় যে সব খরচ করার পর এত টাকা সঞ্চয় পড়ে আছে, তাহলে বলো ইনকাম কত ছিল। তখন তুমি ইজিলি কি করছো, রেশিও মেথড দিয়ে, মানে এই মাল্টিপ্লিকেশন মেথডটা দিয়ে শর্ট করে নেবে, যেটা আমি তোমাকে শেখালাম। কিন্তু যদি কোয়েশ্চেনটা উল্টো দেয়, মানে ফাইনাল সেভিং না দেয় আর ইনিশিয়াল ইনকাম জিজ্ঞেস না করে, তখন তুমি কি মেথডে করবে, তখন কিন্তু তোমার এই জায়গাটাতে মাল্টিপ্লিকেশন মেথডটা কোনো কাজে লাগবে না, ঠিক আছে। মাল্টিপ্লাই মেথড কাজে লাগবে না, এখন তোমাকে 100 ধরে করতে হবে। কারণ কি স্যার, মাল্টিপ্লিকেশন মেথডে তুমি যদি ভালো করে দেখো, মাল্টিপ্লিকেশন এই যে মেথডটা আছে এখানে শুধুমাত্র ইনিশিয়াল ইনকাম আর ফাইনাল সেভিং এর মধ্যে সম্পর্কটা আমরা খুঁজে পাই। মাঝখানে প্রত্যেকটা জায়গায় কতটা করে খরচ হয়েছে মাঝখানে ডেটা পুরোটা গায়েব হয়ে যায়। ওই জন্য যদি তোমাকে মাঝখানে কিছু জিজ্ঞেস করে না, যেমন কোয়েশ্চেনটা দেখো, সুরেশ তার ইনকামের 30% পেট্রোলে খরচ করলো, অবশিষ্ট যেটা থাকলো তার হাফ, অবশিষ্ট যেটা থাকলো তার 1/2 অংশ খরচ কিসে করলো, বাড়ি ভাড়াতে, বাকি অংশটা খরচ করলো খাবারে। যদি তিনি পেট্রোলের জন্য 300 টাকা খরচ করে, তাহলে বাড়ি ভাড়ার জন্য কত টাকা খরচ করেছে। তাহলে এখানে তোমাকে ফাইনাল সেভিং দিয়েছে, ফাইনাল সেভিং দেয়নি, জিজ্ঞেস করেছে কি বাড়ি ভাড়াতে কত টাকা খরচ করে, মাঝখানেরটা জিজ্ঞেস করেছে, ইনকাম কত ছিল জিজ্ঞেস করেনি। তো এই ধরনের কেসে তোমাকে 100 ধরে করতে হবে। বুঝতে পারলে কোথায় 100 ধরবে কোথায় 100 ধরবে না, এই জায়গাটাই স্টুডেন্টরা কনফিউজ হয়ে যায়। আমি তোমাকে পুরোটা বুঝিয়ে দিলাম কোথায় কোনটা করতে হয়। আমি ধরলাম সুরেশের ইনকাম 100 টাকা, এরপর সুরেশ নিজের ইনকামে 30% খরচ করে দিল, 30% মানে 130% মানে 30 টাকা। তাহলে সুরেশ যদি 30 টাকা খরচ করে দেয়, ওর কাছে পড়ে কত আছে 70 টাকা, তাহলে সুরেশের কাছে এখন সে 70 টাকা পড়ে আছে।
এবার যেটা পড়ে আছে তার অর্ধেক মানে কত, এটা পড়ে আছে, কত পড়ে আছে? 70 টাকা। 70 টাকার অর্ধেক মানে কত? 35 টাকা। 70 টাকার অর্ধেক মানে 35 টাকা খরচ করলো কিসে? 35 টাকা খরচ করলো বাড়ি ভাড়াতে, হাউস রেন্ট, HR, হাউস রেন্ট। আর পেট্রোলে কত খরচ করেছে? P, 30 টাকা। এখন কত পড়ে আছে? 35 টাকা। এখন ওর কাছে 35 টাকা পড়ে আছে, এটাও খাবারের জন্য খরচ করবে, এটা আমার দরকার নেই, এটা দরকার নেই। কি দিয়েছে কোশ্চেনে বলো তো? কোশ্চেনে দিয়েছে পেট্রোলের জন্য খরচ করে 300 টাকা, মানে 30 এর মান দিয়েছে 30। পেট্রোলের জন্য কত খরচ করে? 30 টাকা, কিন্তু কোশ্চেনে বলেছে কত? 300 টাকা। তো 30 এর মান যদি 300 হয়, কত গুণ চলছে? 10 গুণ। তাহলে বলেছে বাড়ি ভাড়ায় কত খরচ করেছে? বাড়ি ভাড়ায় কত খরচ করেছে? 35। 35, তাহলে 35 মানও তুমি 10 গুণ করে দাও। 10 গুণ করলে কত আসবে স্যার? 350 টাকা। তো বাড়ি ভাড়ায় 350 টাকা খরচ করেছে, অপশন নাম্বার বি কারেক্ট। তো এই ধরনের কেস 100 ধরে করলে তোমার জলদি অ্যান্সার আসবে। আরেকটা কোশ্চেন আমি তোমাকে করাবো এই টাইপের কোশ্চেনটা একটু ভালো আছে, এটাকেও তোমাকে 100 ধরেই করতে হবে, কারণ তোমাকে ফাইনাল সেভিং দেয়নি আর ইনিশিয়াল ইনকাম জিজ্ঞেস করেনি। পড়লেই বুঝতে পারবে। পড়ো কোশ্চেনটা, নিজে পজ করো, করা ট্রাই করো, তারপর দেখবে। দেখো আমি করছি। রাজু তার আয়ের 10% এবং 20% পরিবহন এবং খাবারের জন্য ব্যয় করে। দেখো মাঝখানে এবং আছে, মানে এই দুটো মিলে প্লাস। এবং মানে কি? প্লাস, ঠিক আছে? প্লাস মানে কত? 10 আর 20 মিলে 30। আমি ধরছি, আচ্ছা ভুল, পুরো কোশ্চেনটা পড়ে নাও। অবশিষ্ট আয়, এই যে অবশিষ্ট, এখান থেকে সাকসেসিভ শুরু হবে। অবশিষ্ট ইনকামের 30% পোশাকের জন্য খরচ করে দেয়, ঠিক আছে? পোশাকের জন্য তিনি তার বাকিটাকে সঞ্চয় করে, ঠিক আছে? যদি তার সঞ্চয় 26,460 টাকা হয়, তাহলে খাদ্য আর পোশাক মিলে মোট কত টাকা খরচ করেছে বার করতে হবে। বলো তো ভাই, কিতনা হোগা, কত হবে? ভালো করে বুঝো। রাজু তার ইনকামের 10%, আমি ধরলাম রাজু ভাইয়ের ইনকাম হচ্ছে 100 টাকা, ঠিক আছে? রাজু আমাদের 100 টাকা ইনকাম করে। প্রথমে কি করছে? প্রথমে রাজু নিজের ইনকামের 10% খরচ করলো। ইনকামের 10% মানে 10 টাকা। তো রাজু 10 টাকা খরচ করলো কিসে? স্যার পরিবহনে, ট্রান্সপোর্ট, মানে টি লিখো। এরপর কি স্যার? ভালো করে বুঝতে থাকো, এক একটা জিনিস ভালো করে বুঝতে থাকো, বুঝে যাবে। এরপর দেখো ভালো করে, নেক্সট কি বলেছে? এবং 20%। এবং 20% মানে এখানে সাকসেসিভ নয় কিন্তু, 100 টাকারই 20%। 100 টাকা 10% গেল 10 টাকা, 100 টাকার 20% মানে 20 টাকা। 20 টাকা খরচ করে দিল, মানে কিসে খরচ করলো স্যার? খাবারে, ফুড। তাহলে ফুডে খরচ করলো 20 টাকা। এইবার বলো অবশিষ্ট, এখান থেকে শুরু হলো অবশিষ্ট। অবশিষ্ট যেটা পড়ে থাকলো, কত পড়ে থাকলো? 100 টাকার মধ্যে ট্রান্সপোর্ট আর ফুড মিলে 30 টাকা খরচ হয়ে গেল, পড়ে থাকলো 70 টাকা। এইটা হচ্ছে তার অবশিষ্ট ইনকাম। এবার এই অবশিষ্ট ইনকামের 30%, তাহলে 70-এর 30% কত হয়? 70-এর 30% কত হয় স্যার? 21 টাকা। 70-এর 30% মানে 21 টাকা খরচ করে দিল কিসে? ক্লথ, কাপড় কেনাতে। তাহলে 70 থেকে 21 টাকা খরচ করে দিল, পড়ে কত থাকলো? 70 থেকে 21 মাইনাস করলে বলবে স্যার পড়ে থাকবে 49। স্যার ওর কাছে এখন 49 পড়ে আছে, আর এটা হচ্ছে ওর সেভিং। ওর কাছে এখন ফাইনালি 49 টাকা পড়ে আছে। কিন্তু কোশ্চেনে কত বলেছে? বলবে স্যার ওর কাছে কোশ্চেনে বলেছে পড়ে আছে 26,460 টাকা। তাহলে 49-এর মান 26,460। জিজ্ঞেস করেছে খাদ্য আর পোশাক মিলে কত টাকা খরচ করেছে, বলো। খাদ্যতে কত খরচ করেছে? ফুড, দেখতে পাচ্ছ ফুড, তার ফুডও খরচ করেছে 20 টাকা। আর কাপড়ে কত খরচ করেছে? 21 টাকা। তাহলে ফুড আর কাপড় মিলে টোটাল খরচ কত? 41 টাকা। এই 41-এর মান তোমাকে বার করতে বলবে। ইয়েস, বার করো। 49-এর মান দিয়েছে, 41-এর মান চাই। এক কাজ করো, প্রথমে 7 দিয়ে দুদিক থেকে কাটো। এটাকে 7 দিয়ে কাটো, 7 7 49, এটাকে 7 দিয়ে কাটো। 7 3 21, থাকলো কত? 54। 7 7 49, থাকলো কত? 5 56, 7 8 56, 3780। 7-এর মান যদি 3780 হয়, কত গুণ? 7 দিয়ে ভাগ করো। 7 5 35, থাকলো 2, 7 4 28, 540 গুণ। তাহলে 41-এর মানও কত হবে? 540 গুণ হবে কিনা? খাদ্য আর পোশাক মিলে মোট খরচ কত? বলবে স্যার 41। তাহলে 41-ও স্যার 500 গুণ, 540 গুণ করতে হবে। 41-এর সঙ্গে যখন তুমি 540 গুণ করবে, অ্যান্সারের এন্ডে একটা 0 আসবে আর 4 আসবে। তুমি যাই গুণ করো, একটা 0 আর 4 আসবে। কোথায় আছে? এটাতে নেই, 80 আছে, এটাতে নেই। এই দুটোর মধ্যে একটা অ্যান্সার হবে। দেখো গুণ করতে হবে তাহলে তোমাকে এবার, ঠিক আছে? 41 ইন্টু 540 গুণ কি করে জলদি করতে হয় ভালো করে বুঝো। 41 কেমনি লিখে দাও? 40 + 1,
40 প্লাস 1 ইন্টু 540, এই গুণটা করে দাও। এই গুণটা জলদি হয়ে যাবে। কি করে স্যার, ভালো করে বুঝে নাও। দেখো গুণটা করে আমি এখানে লিখছি। প্রথমে 4-এর সঙ্গে গুণ করো, 4 4 16, 4 5 20 এর একে 21, 4-এর সঙ্গে 54 গুণ করলাম, 216 আর দুটো 0, 21,600 প্লাস 4-এর সঙ্গে 540 প্লাস 540, এই গুণটা করলে কত আসছে 21,600 প্লাস 540, 21,600 প্লাস 540 কত হবে স্যার 22,140। অপশন নাম্বার এ কারেক্ট হবে। 23 যাবে না, 440 যাবে না, 540 আর 600 মানে কত হয় 1140, 2100 আর 1100 কত হয় 2200, 2240 টাকা, 22,140। আচ্ছা আমি চেক করে নিচ্ছি, দাঁড়াও। 0 হলো, এটা 4 হলো, 5 আর 6 11, 1 হলো, 2 হলো, 2 হলো, হ্যাঁ ঠিক আছে, 22,140 টাকা। অপশন নাম্বার এ কারেক্ট। তো এই ধরনের কেস সবসময় তোমাকে 100 ধরে করতে হবে, যখন তোমাকে মাঝখানেরটা জিজ্ঞেস করে নেবে। ঠিক আছে, তোমাকে সেভিং তো দিয়েছে কিন্তু ইনকামটা জিজ্ঞেস করেনি। যদি এই সেভিং এর মানটা দিয়ে ইনকামের মানটা জিজ্ঞেস করতো, তখন আমরা মাল্টিপ্লিকেশন মেথড দিয়ে জলদি করে নিতাম। বাট এইটা হচ্ছে এক্সেপশন কেস, এখানে ইনকাম জিজ্ঞেস করেনি, এখানে জিজ্ঞেস করেছে মাঝখানে কত খরচ হয়েছে। এই যে মাঝখানে খাবারে খরচ হয়েছে 20 টাকা আর কাপড় কেনাতে খরচ হয়েছে 21 টাকা। যদি মাঝখানে কিছু ইনফরমেশন জিজ্ঞেস করে নাই, তখন তোমাকে 100 ধরে এভাবে এগোতে হবে। বুঝতে পারলে বলবে ইয়েস স্যার। তো আমি আশা করছি তোমাদের এই টাইপটাও পুরোপুরি ক্লিয়ার হলো, এবং এর সাথে পার্সেন্টেজের যতগুলো ফিক্স টাইপের কোয়েশ্চেন হয় সব তোমার আমি A to Z বেসিক থেকে অ্যাডভান্স পুরো কমপ্লিট করে দিলাম। এটা আমি দাবা ঠুকে বলছি, পুরো পার্সেন্টেজ আমি যেভাবে পড়িয়েছি এইভাবে পুরো বেঙ্গলে তোমাকে কেউ পড়াবেন। বেঙ্গল কেন, তুমি যেখানে চলে যাও। ঠিক আছে ভাই, এত সুন্দর টাইপটাকে সাজিয়ে সাজিয়ে সিকোয়েন্সে বেসিক থেকে অ্যাডভান্স, এইটার পুরোটা PDF ভালো করে শুনো। যা যা আমি তোমাকে পড়ালাম এখনো পর্যন্ত, টাইপ 1 থেকে শুরু করে এখনো পর্যন্ত যতগুলো টাইপ হলো, এর A4 সাইজের PDF তুমি যদি পেতে চাও সম্পূর্ণ ফ্রিতে প্রিন্ট আউট ফর্মে, যেটাকে তুমি প্রিন্ট আউট করে নিজের কাছে রাখবে এবং বারবার রিভিশন করবে ক্লাসগুলো দেখে দেখে, এই A4 সাইজের পুরো PDFটা একদম টাইপ ওয়াইজ যেভাবে আমি ক্লাসে করিয়েছি পুরো সিকোয়েন্সে তুমি পেয়ে যাবে আমার টেলিগ্রাম চ্যানেলে। স্যার কখন পাবো? 2-3 দিনের মধ্যে তুমি পেয়ে যাবে। তুমি টেলিগ্রাম চ্যানেলটাকে জয়েন করে রাখো শুধু। কোথায় লিঙ্ক আছে? ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তুমি জয়েন করে নাও। এর PDF তুমি পুরো পেয়ে যাবে। পার্সেন্টেজ আমি তোমাদের খুব ভালো করে কমপ্লিট করে দিলাম। যারা প্রথম থেকে শেষ পর্যন্ত সবগুলো ক্লাস করেছো, ভাই আমার রিকোয়েস্ট একটা কমেন্ট করে জানিও যে ক্লাস কেমন লেগেছে। ঠিক আছে, তোমাদের এক একটা কমেন্ট না প্রচুর মোটিভেট করে ভাই। তোমরা যত টিচারকে মোটিভেট করবে, টিচার তোমাদের জন্য প্রচুর পরিশ্রম করতে রেডি আছে সব সময়। মোটিভেটটা একটু করে দাও। ঠিক আছে, চ্যানেলটা অবশ্যই দেখো, আমি কাউকে জোর করি না চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ঠিক আছে, বারবার শেয়ার করো। আমার এটা মনে হয় যদি স্টুডেন্টরা জেনুইন হয় এবং তার কন্টেন্ট ভালো লাগে, তার পড়ানো ভালো লাগে, সে যদি কিছু শিখতে পারে, তাহলে সে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর যার আমার পড়ানো বুঝতে পারে না, সে সাবস্ক্রাইব কেন করবে? তাই আমি তোমাদের জোর করব না। তোমাদের যদি মনে হয় যে স্যার এই চ্যানেলটা আমার জন্য খুব উপযোগী, তাহলে আমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবো নিজের আপডেটের জন্য সব ক্লাস। ঠিক আছে, এরপর আমরা আবার লাইভ ক্লাস শুরু করব। ঠিক আছে, সন্ধ্যা 7টায় যেমন আমাদের লাইভ ক্লাস হতো, সন্ধ্যা 7:30 থেকে পরের চ্যাপ্টার আমাদের হবে প্রফিট অ্যান্ড লস। ঠিক আছে, আর প্রফিট অ্যান্ড লসও তোমাকে আমি এরকম ভাবে বেসিক থেকে অ্যাডভান্স পুরো পড়াবো টাইপ ওয়াইজ, নিশ্চিন্তে থাকো। তো সকলে খুব সুস্থ থেকো, ভালো থেকো। টেলিগ্রাম চ্যানেলটা অবশ্যই জয়েন করে নিও। আশা করছি সকলে ক্লাস খুব ভালো লেগেছে। সকলকে অনেক অনেক শুভ কামনা রইল। লাইফে তোমরা অনেক প্রোগ্রেস করো, অনেক উন্নতি অ্যাচিভ করো, অনেক কিছু অ্যাচিভ করো। আমার তরফ থেকে যতটা আমার সম্ভব হয় আমি তোমাদের দেওয়ার চেষ্টা করব। সকলে মিলে একবার জোশ দেখিও। চলো, প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। তাহলে আমরা ক্লাসটা এখানে শেষ করলাম। দেখা হবে আমাদের নেক্সট ক্লাসে, যেখানে একদম পুরো জোশ নিয়ে আমরা শুরু করব প্রফিট অ্যান্ড লস। চলো তাহলে প্রফিট লসের ক্লাসে দেখা হবে। সকলকে টাটা অ্যান্ড ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা।